এখন ঘড়িতে বাজে ভোর 5:30। এত সুন্দর স্নিগ্ধ চারিদিকটা লাগছিল না, তার ভাষায় প্রকাশ করার মতো না। শুধুমাত্র রয়েছে পাখির ডাক আর সূর্য ওঠার অপেক্ষা। ঘুম থেকে উঠেই পর্দাটা একটু সরালাম, কি মনে হলো কি জানি, কিন্তু তাতেই না চোখটা আটকে গেল। তাই ভাবলাম একটু এই মনোমুগ্ধকর সুন্দর স্নিগ্ধ পরিবেশটা আপনাদের জন্য একটু ক্যাপচার করি। ভোরের পরিবেশ সত্যি ভীষণ সুন্দর হয়। নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম সকাল থেকে শুরু করছি। এখন 8টা বাজে, আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট, রেডি হয়ে রয়েছি, একটু যাব মন্দিরে। আজ দিনটা হচ্ছে 2 জানুয়ারি। তো আজ একটু মন্দিরে পুজো দেব, কারণ আমাদের আজকে অ্যানিভার্সারি। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল, তো সেই জন্য একটু মন্দিরে যাব। আর কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, বেশি একটা নেই, কারণ মেয়েরা গেছে স্কুলে, ওদের স্কুল রয়েছে, এক্সাম চলছে, তো সেই জন্য বেশি কিছু প্ল্যান প্রোগ্রাম আজকে নেই। তারপরে আবার কালকে সরস্বতী পুজো বাড়িতে, 23শে জানুয়ারি সরস্বতী পুজো। তো সেই হিসাবেও আরও আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, কারণ পুজোর অনেক বাজার বাকি, আমার এখনও কিছুই করা হয়নি। পুজোর সমস্ত বাজারঘাট বাকি, তারপরে একটা পুজো করব বাড়িতে, সেই প্রিপারেশনও দরকার হয়। তো আমি এখন যাচ্ছি মন্দিরে, চলুন আমার সাথে মন্দিরে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের দিনটা চলতে থাকুন আমার সঙ্গে। আমি কি করে কাটাই, কি প্ল্যান আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলে এসেছি মায়ের মন্দিরে। আর এই মন্দিরে না যে কোনো স্পেশাল দিনে ভীষণ ভিড় হয়, আর নর্মাল যে রেগুলার দিনগুলো থাকে সেগুলোতে একটু ফাঁকা থাকে। তো আমার এই দিনটা একদম রেগুলার দিন ছিল, সেই জন্য আজ একদমই ফাঁকা ছিল। আমি একদম ফাঁকায় গিয়ে পুজো দিয়ে চলে এসেছি। মন্দিরের সামনেই রয়েছে প্রচুর ফুল মিষ্টির দোকান, সেখান থেকেই ফুল মিষ্টি সব আমি কিনে নিয়েছি, ধূপকাঠি মোমবাতি সব কিনে নিয়েছি। এবার আমি যেহেতু পুজো দিতে একাই গেছিলাম, সেই জন্য পুজো দেওয়ার মুহূর্তের ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি। পুজো দেওয়ার পর ডালা দোকানে ফেরত দেওয়ার পর ওই ঝুড়িটা ওরা নিয়ে আমাকে মিষ্টি ফুল সমস্ত কিছু প্যাকেটের মধ্যে করে দিয়ে দিয়েছিল। সকালে পুজো দেওয়ার পর না মনটা ভীষণ ভালো লাগছিল। এবার খুললাম গিফটের পুটুলি। তো এই যে হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি জামদানির কাজ করা, আর টাইটানের একটা ঘড়ি। ও ভীষণ ঘড়ি পরতে পছন্দ করে, ঘড়ি ছাড়া বাইরে কখনোই যায় না, তো বেস্ট গিফট ঘড়ি ওর জন্য। আর এই ব্যাগটা আমি নিয়েছি, আমার বাবা মা আমাকে টাকা পাঠিয়েছিল সেই টাকা দিয়ে, আর শ্বশুর শাশুড়িও টাকা পাঠিয়েছেন, সেটা রেখে দেওয়া হয়েছে, এখনও কিছু কিনিনি। আর এইটা হাজব্যান্ডের তরফ থেকে আমার জন্য গিফট, সেনকো থেকে এই পলা বাঁধানোটা নিয়েছি। আর আমাদের দুইজনের বাড়ির তরফ থেকেই না আমাদেরকে যে কোনো অকেশানে টাকা পাঠিয়ে দেয়, সে জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক বা পুজো হোক। তো সেই টাকা দিয়ে আমাদের যা যা প্রয়োজনীয় আমাদের মনে হয় আমরা সেটা কিনে নিই। আর আমি চকলেট পছন্দ করি না, শুধুমাত্র এই ফ্রেডো রোচের এই চকলেটটাই আমি পছন্দ করি। তো এইটাও হাজব্যান্ডের তরফ থেকে আমার জন্য গিফট। এই যে পলাটা পরে নিয়েছি, দেখুন ভীষণ সুন্দর লাগছে, আমার ডিজাইনটা এত ভালো লেগেছে। এসেছিলাম ফ্লাওয়ার শপে একটু বুকে নেওয়ার জন্য, তো এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এখানে রয়েছে বুকে, তো দেখে তো মাথা এমনি খারাপ হয়ে যায়। ফুল তো সবারই ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগার একটা জিনিস। তো কী নেব করে তো আমি একটা ছোট্ট করে বানিয়েছি, কাস্টমাইজ করে আমার পছন্দের ছোট ছোট অল্প অল্প ফ্লাওয়ার দিয়ে, কারণ এত বড় বুকে আমি নিয়ে কোথায় রাখবো। তো ছোট্ট একটা ফ্লাওয়ার বুকে নিয়েছি, যেটা আমি ঘরে গিয়ে আমার ফ্লাওয়ার ভাসে রেখে দিতে পারবো। তো স্কুলে যাচ্ছিলাম মেয়েদেরকে আনতে, তখনই ওই ফ্লাওয়ার বুকেটা বানিয়েছিলাম। আর এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে। আমরা যে বয়সটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এখন কিন্তু মেয়েদের যে বন্ধু তাদের মায়েরাই কিন্তু বন্ধু হয়ে যায়, সেই বন্ধুর তরফ থেকে ওই সুন্দর চকলেটসটা পেয়েছি অ্যানিভার্সারির গিফট। আর এই যে ফ্লাওয়ার বুকেটা আমি বানিয়েছি, সেটা এই যে আমি রেখে দিয়েছি ফ্লাওয়ার ভ্যাসে, ভীষণ ভালো লাগছে, জলের মধ্যে রেখে দিয়েছি, অনেকক্ষণ থাকবে।
রেডি হয়ে গেছি দুপুরবেলার লাঞ্চের জন্য, একটু প্ল্যান করেছিলাম দুপুরবেলা লাঞ্চে বেরোবো সেই জন্য। তো এই যে রেডি হয়েছি, শাড়ি পরেছি একদম সিম্পল, যেহেতু দিনের বেলার যাচ্ছি, কাছেই যাব, একদমই কাছে, কারণ ওরা স্কুল থেকে এসেছে, এখন আর দূরে কেউ কোথাও যেতে ইচ্ছা করছে না সেই জন্য। আর জাস্ট ওয়েট করছিলাম ক্যাব আসবে, তার আগে দাঁড়িয়ে একটু ফটো টটো তোলা। এই যে আমার লুকটা, বলেছিলাম পুরোটা নিতে, তিনি অর্ধেকটাই নিয়েছেন। যাই হোক, অন্তত আমার ছবিটা তো আছে, এটাই অনেক। তো এই যে আমার ফুল লুক, একদম সিম্পল একটা চকলেট কালারের শাড়ি পরেছিলাম, কিন্তু শাড়িটা এতটাই সুন্দর না, আমি যখন কিনেছি তখনও ভাবিনি যে শাড়িটা এতটা ভাল লাগবে, ভীষণ সুন্দর। আর এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, অসাধারণ না ব্যাগটা? যেমন ব্যাগের ডিজাইনটা তেমন ব্যাগের কোয়ালিটি, ভীষণ পছন্দের একটা ব্যাগ এটা। আর ব্যাগের প্রতি না আমার ভীষণ একটা দুর্বলতা কাজ করে, খুবই দুর্বল আমি ব্যাগের প্রতি, প্রচুর ব্যাগের কালেকশন হয়ে গেছে এইভাবে। ওই যে আমার ব্যাগ তারাই নিয়ে চলে সব সময়। আমরা লাঞ্চে এসেছিলাম ঔধে, তো চলুন যাই ঔধের ভেতরে। এর ফুড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, আমার বাড়ির একদম পাশে, যেমন অ্যাম্বিয়েন্স তেমন ফুড কোয়ালিটি অসাধারণ। আর ভেতরটা না একদম অ্যাস্থেটিক একটা ভাইবস দিচ্ছে, এই ঝাড়বাতি জ্বালানো, আর একটু ডার্ক ভেতরটা, তারপরে খুব লাউড লাইট নয়, একদম ডিম একটা লাইট, কিন্তু ভীষণ স্মুদিং একটা লাইট। আমার তো ভীষণ ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা। তো চলুন ঘুরে দেখাই আপনাদেরকেও, আশা করি আপনাদের খুব ভাল লাগবে। আমি যতটুকু পেরেছি আর কি ক্যাপচার করতে, ততটুকুই আর কি আপনাদের সামনে তুলে ধরা। এই যে দেখুন, ভীষণ সুন্দর ইন্টেরিয়ারটা। আমার না এই টাইপের ইন্টেরিয়ার আমার পার্সোনালি খুব ভালো লাগে, মানে বেশি লাইটও আবার ভালো লাগে না, আবার একদম ডার্কনেসটাও ভালো লাগে না। এটা ডার্কও আছে, হালকা লাইট রয়েছে, একটা খুব আইসুদিং একটা ব্যাপার রয়েছে এখানে। তো আর ভেতরে না সফট মিউজিক বাজছিল, সেই জন্যে আর আমি কোনো ওখানের ভয়েস দিতে পারছি না, কপিরাইট চলে আসবে, সেই জন্য পুরো ভয়েস ওভার দিয়েই পুরো ভিডিওটা করছি। না হলে ভেবেছিলাম ভয়েস ওভার আজকে আর দেব না। তো যাই হোক, ভীষণ সুন্দর কেটেছে আজকের দুপুরবেলাটা। আর রাত্রেবেলা তেমন কোনো প্ল্যান নেই, কারণ পরের দিনই হচ্ছে পুজো, 23 তারিখ। তো বিকালবেলা যাব হচ্ছে পুজোর বাজার করতে। আমার এখনও পর্যন্ত পুজোর বাজার কিচ্ছু হয়নি, সেই জন্য বিকালবেলাটা আমি ফাঁকা রেখেছি। আর এখন দিয়ে দিয়েছে স্যুপ, চলুন শুনে নিই কেমন। তোর কেমন কেমন কেমন? কাবাব এসে গেছে। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, উনি আবার ধরলেন, তো বললেন ম্যাডাম আমি ধরছি, আপনি ভিডিও করলাম যে কোনো ব্যাপার না, আপনি সার্ভ করুন, আমি তার মাঝখান থেকেই ক্যাপচার করে নেব। আমার জন্য শুধু শুধু কেন লোককে বদার করব? তো আমি, আপনি আপনার কাজ করুন, কোনো ব্যাপার না, আমি তার মাঝখান থেকেই আমার কাজ করে নিতে পারবো। তো এখানকার স্টাফদেরও বিহেভিয়ার এত ভালো ছিল। 2 রকমের কাবাব অর্ডার করা হয়েছিল। প্রথম যে কাবাবটা দিল তার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ ভুলে গেছি। আর ওটা না ডিমের কোটিং দেওয়া ছিল, একটা মাটনের ওপরে ডিমের কোটিং দেওয়া ছিল, আর পরেরটা চিকেন। অ্যাকচুয়ালি অর্ডারটা না আমি করি না, হাজব্যান্ডই করে, তো সেই জন্য নামগুলো আমি বলতে পারছি না। এইটার নাম জানি, বিরিয়ানিটা হচ্ছে কিমা বিরিয়ানি, এটা আমি অর্ডার করেছিলাম, তাই আমি জানি। আসলে একবার কি হয়েছিল, অর্ডার আমি করেছিলাম, সামহাউ সেই অর্ডারটা ফ্লপ হয়ে গেছে, তারপর থেকে আমি আর অর্ডারের ধারে কাছ দিয়ে যাই না। তো কিমা বিরিয়ানিটা অসাধারণ ছিল। আপনারা যারা অলরেডি ট্রাই করেছেন আউদের এই কিমা বিরিয়ানি, আপনারা জানেন কেমন টেস্ট হয়। আর যারা এখনও টেস্ট করেননি, একবার বলবো আমি, টেস্ট করে যান, অসাধারণ খেতে। তো আমার বিরিয়ানিটা আর ভেতরে যাচ্ছিল না, এত হেভি হয়ে গেছিলো, তাই নিয়েছিলাম একটা মশালা সোডা। তারপরে ওরা এখানে ফিঙ্গার বোল দিয়েছিল ফ্লাওয়ার পাতল দিয়ে, এত সুন্দর ছিল। তো সেটাই একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খাবার দাবার সমস্ত কমপ্লিট, তারপর বেরিয়েছি, এবার বেরিয়ে এসছি। আর হাজব্যান্ড এখানে বাড়ির জন্য নিয়ে এসেছিলো একটুখানি ফিরনি।
এই অউদের উল্টো দিকে একটা গার্লস স্কুল আছে, সেখানে হচ্ছিল সরস্বতী পুজোর সমস্ত তোড়জোড় জোগাড় যন্ত্র। তো মেয়েদেরকে সেটা একটু দেখালাম, ঠাকুর কিভাবে স্কুলে আলপনা দিচ্ছে বাচ্চারা। তো নিজের স্কুলের ওই ফিলিংসটা না তখন ভেতরে কাজ করছিল। তো আমার এই ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। নিজেদের মতো করে নিজেদের স্পেশাল দিনটা সেলিব্রেট করলাম। তো ভীষণ সিম্পলভাবেই আমরা কাটাতে পছন্দ করি। তো যাই হোক, আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দে থাকবেন।